বাবা কেমনে হলো, কোনো কথা নাই, কোনো জবাব নাই। ছেলেও কান্দে, বুড়াও কান্দে, বুড়িও কান্দে, যুবকও কান্দে। কেউ চলে গেল বাঁশ কাটে, সেও কান্দে। কেউ চলে গেল গরম পানি করতে, সেও কান্দে। এলাকার বন্ধু আসি, কেউ চলে গেল কবরের ভিতর থেকে তারে উঠাইত, জিন্দাতি কবরের ভিতরে রেখে দিয়েছিল, চাপা মাটি দিয়েছিল, কবরের ভিতরে গেল, সেও কান্দে। কবরের ভিতর থেকে উঠাইল, কান্নার রুল পরে গেল, আস্তা গ্রাম সুখহত হয়ে গেল, জবানটা বন্ধ হয়ে গেল। মনে মনে বলে কি দেখলাম আর কি হয়ে গেল, দেখলাম মহৎপুর ছিল, এত ইজ্জত তার কেমনে হলো। গোসল দিয়া কাপন পরায়া জানাতে দিয়া সুন্নত তরিকায় কবরের ভিতরে নিতে নেওয়ার জন্য খাটনির ভিতরে উঠেছিল। ছেলেও কান্দে, মেয়েও কান্দে, বুড়াও কান্দে, বুড়িও কান্দে, যুবকও কান্দে, যুবতীও কান্দে, গোটা গ্রামের মানুষ কান্দে। মানুষটাকে জানাতে দিয়া কবরের ভিতরে রাখলো। রাখার পরে এলাকার মানুষ চলে আসলো। এমন জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক পণ্ডিত গ্রামের ভিতর যারা ছিল, তারা মনে মনে বলে এই ছেলেটা মতকুর ছিল, এত ইজ্জত তার কেমনে হলো, এত সম্মান তার কেমনে হলো। আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, ভালো কোনো আমল আসেনি? মা গো, আমরা দেখলাম তোমার ছেলে এই 28 বছরের জিন্দিগির ভিতর ভালো কোনো আমল দেখি নাই, কোনো ভালো আমল আসেনি। বাইরে করে কান্দে আর বলে আমার ছেলের মতো ছেলে যেন আল্লাহ কাউরে না দেয়, এমন ছেলে যেন আল্লাহ কাউরে না দেয়। প্রশ্ন ঠিকই রয়ে গেল, কোনো সমাধান নাই। একদিন চলে গেল, প্রশ্ন রয়ে গেল, 2 দিন চলে গেল, প্রশ্ন রয়ে গেল, 3 দিন চলে গেল, ঠিকই রয়ে গেল। এলে তার বন্ধু মাসি যেই কবরের ভিতরে এই ছেলেটাকে দাফন করলো, এলাকার মানুষকে দেখে গো 7 বছরে একজন বালক এই কবরের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই ছেলেটারে তো কোনদিন দেখে ঠিকই আমাদের কবরের সামনে দাঁড়ায় কোরআন পড়তে। এমন হযরত বুজুর্গ যারা ছিলেন সকলেই দূর দূর করে দৌড়িয়া কবরের ভিতরে গেল। ছেলেরে, আমরা কোনদিন এই কবরের সামনে তোমার কোনদিন দেখি নাই, আজকে কেন আসলাম? 7 বছরের বালক কলিজা সিরে কান্না বাইর হয়। ও গ্রামবাসী, তোমরা জানো এই ছেলেটারে তোমরা মহৎগুরু মনে করে তারা দিস, মদ পান করতে মদের আড্ডাখানার ভিতরে রওনা হয়েছিল। আমি একজনের আমার আব্বা দুনিয়াতে নেই, আমার এই সিনায় সত্য পারা কোরআন, বাকি 13 পারা কোরআন শিক্ষার জন্য রাস্তায় দাঁড়ায় পড়েছিল। আপনারা যারা মদখোর মনে করেন মদ পান করতে রওনা হয়েছিল ঠিকই, কিন্তু আমার কোরআন তেলাওয়াত শুনিয়া জীবনের জন্য মদ ছেড়ে দিয়েছে। আমি চেয়ে দেখি আল্লাহর এই গোলাম এমন কান্না কান্দ গো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ দিয়া ওলি বানায়া আল্লাহ তার কবরে পৌঁছা দিয়েছে। তাকবীর, জির ইসলাম, জির ইসলাম, নুরানি শুনবো আমার ঈশা আগে, নারে তাকবীর।
আশ্চর্যান্বিত হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। রেলেদার বন্ধবাসী, এই যে কোরআন, এই কোরআন কার কার কবরে যাইতো? আল্লাহ বলেন, কোরআনকে যদি তুমি ভালোবাসো, কোরআনকে যদি তুমি মহব্বত করো, আমি আল্লাহ তুমি যেদিন বিদায় হইবা তার আগে আগে আমি মহান আল্লাহ এই কোরআনটাকে কুদরতি পাখি বানায়া তোমার কবরের ভিতরে রেখে দিবা। আমাদের কবরের ভিতরে